বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শিল্পী বাউল কবি পাগল মোহাম্মদ মকবুল হোসেন, বয়াতি জমশেদ এরিয়া হাউস পক্ষ থেকে আমি আপনাদের শুভেচ্ছা প্রীতি জানাইয়া আরম্ভ করছি আজ নতুন করে হুরমুজের জন্ম কাহিনী। রহমতের দরিয়া আল্লাহ পাগলা কও, রহমতের দরিয়া অকুল সাগর দরলাম পারি দয়ালের নাম লইয়া, বাবা খাজার নাম লইয়া। রহমতের দরিয়া আল্লাহ, রহমতের দরিয়া অকুল সাগর দরলাম পারি দয়ালের নাম লইয়া, খাজার নাম লইয়া। ও পাগলা তোর নামে কুলঙ্ক হইব যদি যাই ডুবিয়া, তোর নামে কুলঙ্ক হইব যদি যাই ডুবিয়া, অকুল সাগর দরলাম পারি দয়ালের নাম লইয়া, মুর্শিদের নাম লইয়া। রহমতের দরিয়া আল্লাহ, রহমতের দরিয়া অকুল সাগর দরলাম পারি দয়ালের নাম লইয়া, নয়নের নাম লইয়া। গায়ের মিঠা বালু ও কুড়ালে মিঠা শিল, ভদ্রলোকে জবন মিষ্টা সুরে মিষ্টা চিল। পাখি হয়ে যা পাখি ডরে না পিতা হার বাস, কানে দোলে গাছ সেরা চোখে নাই লাস। আখৈরা বন্দি শিকার বন্দি গাছ, মায়ের জালে পুরুষ বন্দি জালে বন্দি মাছ। মনগৈরাবে মনে বাঁকা ঘুর গুনে পেলা, মনের মতো শেখ না পাইলে একা একা বালা। আলে মানুষ হয় খুশি মুখে হলে দাড়ি, গ্রাস মানুষ হয় খুশি বরিলে বাহারি, গ্রাস মানুষ হয় খুশি বরিলে বাহারি। রসিক মানুষ হয় খুশি গো পাইলে বুড়া মানুষের দাহারি। আরে বড় দাড়ি না নারী নারী। ও তাই তো তার মার মুখ ফসে গেছে গা, মুখে লাও না আল্লাহ না। জন্ম পালা শুরু করিলাম, জন্ম পালা শুরু করিলাম। তোমার বাচ্চা নামে তা মালো আছে বেসুমার, এবারে মারি গড় দক্ষিণ দ্বার তার বাড়ি তোর বিনন্দের গাছারি। পাথর বাগ থর রাখে তা অনেকের জঙ্গাল জান দিল, সারা জুড়ি রাখে ভাই বারবারি দমল তা দুতলা তিনতলা কত দিল। মালিক আল্লাহ মিয়া ভাই কিবা খেলা তা সন্তান আদি দেয় না আল্লাহ ঘরে, সন্তানের কারণে গো কান্দে ধারে গো ভগবী পিতা করম। রোম শহরে বাড়ি বান্ধে বাচ্চা রুমের সোনার পুরী সুখেতে বাচ্চা করে রোম শহরে কোন বিষয় দুঃখ আল্লাদনে দেন তার ঘরে। একে একে সাতখানা বিবাহ করে সন্তান দান করেন না আল্লাদনে তাহার ঘরে সন্তানের কারণে কান্দে জারে। ওগো আল্লাহ মালিক সাহেব তুমি বিনে গতি নাই কি অন্যায় কি পাপ করলাম তোমার দরবারে, একটা বংশবলীর সন্তান তুমি দিলে না আমার ঘরে। তাই ছাত্র আনলইয়া বাচ্চা রুমের আল্লাহর দরবারে কাজার কি কয়, কি সন্তান গলার কাছে
গোবর্ধন ভাই আছে বাবা করে বৎসর চলিয়া গেল জাদু আসে মায়ের ফুলে সামালো সন্তান সন্তান বলে বাচ্চা কান্দে যারে যারে কান্দে সাত রানী আলে মাত্র বেনি দুর্নয়ন পানি তুলিতেছে দুটি হাত করিতেছে মনা বাবা সাতরানীর কান্দনে গো রুমের কান্দনে গো আল্লাহ জানা রুহি পাঁচাই সাতরানী কান্দনে বাচ্চার উমেরের কান্দনে আল্লাহ জানা রুহি পঞ্চাইলো আচমিত একটা ফকির লাঠি তার হাতে জুলা তার ঘাড়ে সকালবেলা বাদশা গিয়ে দরবারে বসলো ফকির গিয়ে সামনে খাড়া হয়ে গেল হক মাওলা হিল্লিল্লি হুজুর সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম আরে কে আপনি হক মাওলাকের দরবারে আসলেন আমি একজন পথের পথি হ্যাঁ এত সকালে কেন আসলেন ফকির সাহেব আপনার সাথে দুটি আলাপ করবেন এই আলাপ সালাপ করবেন ফকির আপনার ঘরে সন্তানাদি কয়জন ও ফকির সাহেব সন্তানাদি বলে এই কলজার মধ্যে আর দুঃখ দেন না ফকির তার মানে আমি একে একে 7টা বিবাহ করছি তবু আল্লাহ তাআলা সন্তানাদি গোষ্ঠী দিল না ফকির সাহেব কেন এই সন্তানের কারণ কানতে কানতে চোখের তালা ঢুলার তালা বানাই হালছি চেষ্টাপাতি করুন না চেষ্টাপাতি করছি ঠন ঠনা ঠন তার মানে চিকিৎসা পাতিয়া করে দেখলাম ঠন ঠনা ঠন ব্যাপারটা কি ব্যাপারটা হোমিওপ্যাথি এমোপ্যাথি আরো কত পথি পানি কপ ভরা কুমড়া ভরা নাই ভরা চাল ভরা ডাল ভরা শেষ মেশা গম ভাজা ভরা খাওয়াইছি আরে এত তবু আল্লাহ তাআলা সন্তান দিল না আমি একজন পথের পথিক দিবার কিছু নেই তবে বেহেশতের একটা হ্যাঁ সুন্দর একটা ফল চপকলা দিয়ে যাচ্ছি আনারকুলি চপকলা একটা মোড়া কলাও খায় হারছি কি কলা ধুমাইটা কলা আল্লাহ 300 টান খায় বিশ্বাসে মুক্তি তর্কে বাহুদুর লাও হাতে লাও কত বিশ্বাস করলাম ঠন ঠনাই ফলটা হাতে দেখে বাহ কত সুন্দর ফল এত সুন্দর ফল তো আমার জীবনে আমি আর দর্শন করি নাই ফলের চেহারা বাচ্চা দেখতেছে কিছুক্ষণ পরে সম্মুখে লক্ষ্য করে চায় ফকিরটা আর সম্মুখে নাই ফকির আকাশে গেল না পাতালে গেল ফকিরে কি কিতাবলা গায় না আমি আর গাই না ফকির কি এলো ফকির গাইবে এলো বেটা গাইবে এলো না গায়েব হইলো আমার গহন দিয়ে গেল বাজিল গো মহান মোরাল পাশে বাজের আজগা মহান মোরাল পাশে বাজিল রে মহান মোরাল পাশে বাজের ধীরে ধীরে দেখো বাচ্চা আনন্দিত মন বাড়ির ভিতরে গিয়া দিল দর্শন রানী বলে বাচ্চা ডাকিতে লাগিল ডাক শুনে আশা তো রানী বাইরা হইল গো মহান মরাল বাসি বাজে মহান মরাল বাসি বাজিল রে একটা মহান মরাল বাসি বাজে রানী তোমরা কোথায় রানী আমরা তো আমি তো বই হয়েছে টোল টোল কাটতাছি তোমরা সাতটালি কই গেলা আমরা তো লাইন ধরে বই আছি দেখো আমার হাতে কত সুন্দর ফল মায়ের স্বামী কত সুন্দর ফল কোথায় পেলেন দরবারে বসাচ্ছি এমন সময় একটা ফকির এসে ফলটা দিয়ে বলে গেল 7 দিনের মধ্যে একজন খাইলে আল্লাহ রহমত করবে আমার মনে একটা বিষয় ছিল ফকির চোখের পলক আবার কোথায় চলে গেল আর তারা দেখতে পারলাম না আমার মন বলছে এটা আল্লাহর কুদরতের ফকির হতে পারে আমার অন্তরে কইতাছে আল্লাহর কুদরত না ফকির কুদরতের ফকির হইব মাই গড দিদি ওগু নাই হবো একটা মাত্র ফল তোমরা 7টা রানী কার হাত থেকে কারে দিব কার মন খারাপ হয় কাজেই বড় রানী তোমার কাছে বিচারটা দিলাম তুমি সুন্দর করে বিচারটা করো এই ফলটা কেন দিলে বলাইবো তুমি নিজেই কও মায় গো এই 7টা রানীর মধ্যে একটা ফল ফলের বিচার কর মাই বড় রানী আছে বিচার উল্টাই দে দিদি বিচার উল্টাই দিব তো এই যে স্বামী গো আমরা সতনা মিলমিলি আছি এই বিচারটা উল্টা আমার কাছে দিলাম 7টা রানীর মধ্যে আমার চক্কর মতো যেটা দেখে পছন্দ ওদের দেন গা আশা করি তোমরা বড় মনে গেছে নিও না অতি আউস করে আমি হারামকে বিভাগ করেছি ছোট বেগম হারাম ফলটা তুমি লাও আলহামদুলিল্লাহ ফল খানা হারাম হাতে নিল মুখে মিন্দু হাসি দেখা দিল ফল হারাম বাক্সে তেরা আকি লোগো আল্লাহ হারাম বাক্সু তেরা কি লোগো গালা গালা সন্ধ্যা হলো
নামাজ আল্লাহ তাআলার কাছে মাগফিরাত করি বেলা গেল, সন্ধ্যা হলো, যাই নামাজ বিছাইলো, আল্লাহ কাছে মাগফিরাত করে ফলখানা বক্ষণ করে বাদশার উমের গেল হারামের বাসরে 2 প্রহরাত গেল। একটি প্রহরাত্র থাকতে ওই রাত্রে হারামের গর্ভে সন্তান আল্লাহ দান করলো। রাত চলতেছে, দিন চলতেছে, গর্ভ বাড়তেছে, লোকের মুখে আলাপ চলতেছে, দিন চলতে আছে। আমার দিন বড় দিন চলে যাগা বন্ধুগণ, সর্বখানা বাড়িতে সমানেরই মতন। বাজারোট লারিগাদা, জেলা জালালপুর। 1 মাস কাল লোকে জানে কি না জানে, 2 মাস কাল লোকে কানা কান করে, 3 মাস কাল কন্যা হলো রক্ত জমা, 4 মাস কাল সন্তান হারা মাংস গোড়া, 5 মাস কাল কন্যা পঞ্চ ফুল ফুটে, 5 ডাকিয়া বলে উজিরার কাছে। আসমান গর্বের বয়স, মুখে হাসি মনে আনন্দ। হুজুর সাহেব, এই আজকের নাম আমার মোচন হবে, আজকের নাম মোচন হবে। আপনার সৌভাগ্য, সুকফল, আনন্দের বিষয়। ভাই, আপনার লোকজন সাধন করুন, জালতা প্রবাহ করুন, আগামীকাল সভাতে যাত্রা করবো আমি হরিণ শিকারে। লোকজন রেডি হয়ে যাও, আমরা সব রেডি। সাদা বড়া হইতেছে, এদিকে বাড়িতে চলে গেল, রাত্র হলো, বড় সারনে গেছে, বিদায় নিল, হারামের কাছে চলে গেল। হারাম বিদায় দেয় না, বাদশা রুমের সারে না, চোখের পানি বন্ধ হয় না, হাত ধরে হারাম কি কয়, যাবে না যাবে না স্বামী ও, যাবে না যাবে না স্বামী গো, বিনয় করি স্বামী যাবে না শিকারে, তার জন্য তুমি চিন্তা করো না। আজকে যাবো, কালকে হরিণ মারবো, পরশু হরিণ মারা তুমি আর আমি এক পাতে বসে ভাত খাবো। 3 দিনের কথা বলে যখন সকালবেলা বিদায় হয়, বাচ্চার হাতের আংটি, বাচ্চার হাতের মালখানা হেরাম রেখে দিল। খাওয়া দাওয়া করে বাচ্চা মনের আনন্দে বা উল্লাসে হরিণ শিকারে ভাই গালাতা বনিয়া ভাই সাথে গড়লো, চলে বাচ্চা হরিণ শিকারে। প্রাণী হার কান্দে, কাশনাগি বান্ধে, কবে স্বামী আজ আমার ঘরে। এইভাবে তেমিয়া ভাই 14 দিন গেল, তার বৃন্দাবন জঙ্গল চলে গেল। তাম্বু কিল্লা মিয়া ভাই করিতে লাগিল, তার কাল দিয়ে জঙ্গল কিরা করলো। 2 সপ্তাহ গেল, বৃন্দাবন জঙ্গলে পৌঁছিল, তাম্বু কিল্লা করে নিল, জাল দিয়ে জঙ্গল ঘেরাও করলো। আস্তে আস্তে রাত কাটাইলো, সকালবেলা হলো, জাল লক্ষ্য করে চায়, একটি মাত্র হরিণ নাই জালে চাইতে একবার পায়। বলছে লোকজন রে, আসলাম শিকারে, হরিণ নাই জালের ভিতরে, জাল তাম্বু উঠাও, এই জঙ্গল রাস্তা ছাড়ো, অন্য জঙ্গল পথ ধরো। জাল তাম্বু উঠাইলো, অন্য জঙ্গল রাস্তা ধরলো। আরো 2 সপ্তাহ গেল, কালিয়ার জঙ্গলে গিয়ে পৌঁছল। অন্য একটি বাদশা এসে এই জঙ্গলখানা ঘেরাও করেছে। তাই বাদশা রুমের জঙ্গল ঘেরাও করতে চায়, বৈদেশি বাদশা জঙ্গল ঘেরাও করতে যায় না। এক কথা 2 কথায় তর্ক, তর্ক করতে করতে যুদ্ধ। বাদশা রুমের প্রতিজ্ঞা করলেন, লোকজন রে করলাম প্রতিজ্ঞা, মাথে দিয়ে হাত, হরিণ না মারা পর্যন্ত ঘরে গিয়ে খাবো না। বাদশা যুদ্ধ জয়লাভ করতে পারে না, আমার ঘরে ফিরে আসতে পারে না। দিনই চলতে আছে, রইল কিচ্ছে এখানে, কিচ্ছে আসলো বাড়ির ভিতরে 7টা রানীর কাছে। 6টা রানী চিন্তা করে গেল স্বামী হরিণ শিকারে গো হবি। হারামের হলো আলা করতে লাগলো গো। দিদি কি দেখলি, হারামের ঘরে সন্তান হবো, হর ঘরে চাউলাই দোলাই করে শিকারে গেল, কিভাবে করে গেল না।
আর এই অবস্থা যত্ন করে হারামের যদি সন্তান আদি হয়, ও মা গো দিদি, যদি সন্তান আদি কুলে দিতে পারে স্বামীর কুলে, তাহলে ওড়ার না সরগুল্লার মতন চাটবো। আর আমাকে ছয়জনের ভাঙ্গা কুলা বানাবো। তারপরে গরু মাসের চারি পালন রাখবো, গোবর ফালান রাখবো। তাহলে বুদ্ধি বুদ্ধি আমার কাছে দিদি গো পুক্তা বুদ্ধি আছে। শুনি। স্বামী তো গেছে হরেন শিকারে, বাড়ির মতো লোকজন নাই। চলো যে আমরা ঘর মতো সান্দাইয়া হেরামের কাপড় নাকি ধইরা কেক করে টাই না উড়াটা ফালায় না পাড়ায় পুরা পেট ভরে আলদুম। ও মা সর্বনাশা বুদ্ধি কেন টের পাবো, সাইসা কি হবো, বিপদ হবো, চলে যাবো ডাইনি করে ওষুধ এনে খাওয়াবো, হারামের ঘরের সন্তান নষ্ট করবো ঘরের ভিতরে। ঠিক আছে প্রতিবারে ডাইনি ছিল দিদি রে, ডাইনি বাড়ি বলে রানা দিল গো, বারবার এটা গিয়া হলো খানা, দাইমা ডাক মারা, মধুর স্বর ডাকিতে লাগিল গা, মধুর স্বর ডাকিতে লাগিল। ওরা মানুষ আছে কিনা নাই, বারবারই খারাপ দাইমা, ও দাইমা গো মা আবার কারা দাইমা গো তোমরা দাইমা বার্তাছ বাড়ি পিত খুদা গো রানী মানের গর্বে বাড়ি হাতের পাড়া আমরা কি আর শোনাইছেন? দাইমা কি? একদিন যাবত আমরা বাড়ি যাও না, কথাবার্তা শুনি না, পাতা চুন খাও না, তোমার দেখি না, মনটা শান্তি হয় না। তুমি কয়েন ধরে আমরা বাড়ি যাও না গে, যাও না গে। খুদা খুদা গো আমার খবর হ্যাঁ। সঙ্গার চলার মধ্যে জড়াইছি। মাই মাই মাই, এত বড় অসুখ হয়েছিল তোমার? তারপর পারে ওষুধ হয়েছিল। কি খাই ভালো হইলা? কত ওষুধ খাইলাম ভালো হইলাম না, ট্যাবলেট খাইলাম ভালো হইলাম না, 1.5 ওষুধ কিনা খায় ভালো হইলাম। ভালো হয়েছে হন পাড়ায় নড়া চড়া করা হয়। দোয়া করি ভালো, তাড়াতাড়ি ভালো। মাগো একটা কাজে আসলাম। কি কাজে লাগাইছ মা? কি বলবো, দুঃখের কথা, জুড়ে পরে গাছের পাতা সারা জীবন বসায় খাওয়াবো, মায়ের চেয়ে বেশি আদর যত্ন করবো, একটা কাজ তোমার করে দেওয়া লাগবো। কি কাজ করবো? ওষুধ দিয়ে হারামে করবে সন্তান তোমার নষ্ট করে দেওয়া লাগবো। ও মাই গো, তোমরা কি বুদ্ধি নেছ? এই বাচ্চা কানতে কানতে 7টা রানীর কান্দনে মালিকালা রকমত করছে, এই গর্ভ নষ্ট করবা পাইতাম না। দুহাই স্টেশন যদি এই গর্ভ নষ্ট না করে দাও, তোরা বলে নিয়ে এসেছি একটা খুব সাজ্জা ফালটা করবা। ভাল লাগো মরা যা মধু ওষুধ দিবে কেন? ওষুধ দিমই তো না করে আত্মার জোর দেখলাম তারা কোন ডাক কবে ওষুধ দিবা? কাল সকালে খুব বুড়া ওষুধ নিয়ে যাবো। তাই নাকি? টাকা কুতুরি দিবে, একটা ফুরান করা থিয়া যাও। তোমার কোনো চিন্তা করতে হবে না, এই কাজটা যদি তুমি করে দাও তোমার না 2000 টাকা দেবো। চাল্লারে চাল্লা খোদা মন চাল্লা, এই 2টা জীবন নিয়ে খেলা, এটা 2000 টাকার কাম বাড়ছে। তুমি কত নিবা? আমি নিলে 1 ঘন্টাতে 150 টাকা নেবো। হাসতে হাসতে 6টা রানী বাড়ির দিকে চলে যায়, আনন্দ বনে দেও খেলা। বাদলি 6টা রানী বাড়ির দিকে হয় রওয়ানা, ওই দিকে দাইনি করতেছে বাবু না। বেলা গেল সন্ধ্যা হলো, দানি চিন্তা করে ওষুধ জানি না, জানলেও দিতাম না, তাই মিথ্যা ওষুধ তৈরি করে আরম্ভ করলো। বোতল বার করলো, পানি তুললো, লাল রং দিল, চুলা থেকে পোড়া মাটি তুললো, বোতল সাজা রেখে দিল। সকালবেলা হলো, আস্তে আস্তে রওনা দিল। সকালবেলা সরানি দরজা খুলে দরজায় খাড়া, তাই নিয়ে যা দরজার মধ্যে পাড়া মারা দেখে সরানিকে, ও মায়া গো, এত সকাল লাগি কেমন আসলা? খোদা গো, সকাল আমুনাতে জবান দিছি, এই জবান নষ্ট করমু। ওরা মাসের জাত না, ওরা মাসের বেড়ি। তোমরা আর কি রকম আসবি? মামা আমরা জাত পাত ভালো আছে, আমরা এই জবান আর মানুষের জবান নাই রে। তোমরা কোন যাবনা মানুষ? আমরা আগলে যাব না, বড় বড় মানুষের মেঘা মানুষের পায়দা। ও বাবরে, লেগে তোমাদের কথার এত দাম। ওষুধ নিয়েছ? খালি হাতে আছি, দেখি ওষুধ কলজার সিফেট যাও না দেখি। এই যে ওর মধ্যে ওষুধ লাল টুকটুক করে এত বড় একটা উপকার করতেছে, তাইনি? তাহলে আদর ঘন লাগবো না। ছোটা রানী ধরে নিয়ে গেল ঘরে, আরামের স্প্রিং এর গতির মধ্যে বসতে দিল। যেমনে বসতে স্প্রিং তো জাম করছে, বুড়ি উল্টা দৌড়ে বই রয়েছে।
ও দাইমা আরাম তো বসতে দিছি ও দুধারে আছো গায়ে এটা কি আমাদের বাবার দিস কেন আল্লাহ আল্লাহ গো রাজা খালি পড়তে শোয়াছি ও ভাই সপ্তাহে দিল হাসতে হাসতে রানী খাওয়ালো সুখের খানা তাড়াতাড়ি করা বর্ণনা আচ্ছা বলো 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 মাতা তোমারে করি জিজ্ঞাসা তাড়াতাড়ি বলে দাও ওষুধের নিয়ম ওষুধের নিয়মটা বলো খালি ওষুধ ওষুধ না নিয়মটা বলো ওষুধ কত শুনি ওষুধটা চৌলা মধ্যে নিয়ে চকির তলা ছিড়াই দিবা পালঙ্গের নিচে ছিড়াই দিবা বিছনা ভাতি মতো মিক্সার করে দিবা ভাতের সব না মিশাল করে দিয়া হ্যাঁ বুঝবার বাবা কি ডক তুমি বসো ওষুধটা খাওয়াই আসি গো আমি ভেজাল তো আমি যাই গেল না ওষুধ দিলে আমি কাজ করবো তো ওষুধ খাওয়াবো সন্তান নষ্ট হবো এরপরে তোমার বিদায় এর আগে তোমার যাওয়া নাই ঘরে বসলো ওষুধের বোতল হাতে নিল ফেরানি আস্তে আস্তে হারামের কাছে গেল কতভাবে আদর যত্ন করা আরম্ভ করলো ফেরানি কথা টের পেল না ওরে ওষুধের বোতল হাতে নিয়ে ডটক করে ওষুধ খানি খাইলো কিছু ওষুধ খাইলো কিছু ওষুধ ছিটিয়ে দিল হাসতে হাসতে ঘর থেকে ফেরানি বাইরে হলো হারাম বিছানা পায়রা শুইলো এদিকে ফেরানি লুডু খেলা শুরু করলো ওইদিকে হারাম বিছানা বাইরে আরামসে সে ঘুম পাড়তে আছে 1 ঘন্টা কথা কইছে 3 ঘন্টা যায় লড়াচড়া গোষ্ঠী নাই 3 ঘন্টা পরে জিজ্ঞেস করে অদাইমা 1 ঘন্টা কথা কইছ 3 ঘন্টা যায় কিছুই তো লড়াচড়া করে না সুদা গো এত বড় পারিং ওষুধ নিলাম এবার মিস গেল খেতে কি জানি কারণটা কি সুদা সুদা গো কোন বেতাল হইলো না নিয়ম কারণ মধ্যে বেতাল করছ ঠিকঠাক মতো খাওয়াইছি সুদা গো এবার মিস গেল খেতে কি জানি আমার আর জ্বালা রে গর্বাইডা কয় মাস 7.5 মাস এই কারণে তো নিশুতুরি নির্বংশী আগে কই গেছিলি গে মানে গর্ভা 7.5 মাস ওর মায়ে যখন ওষুধ খায় মধ্য থেকে টাফুনটা মুখ মুঞ্জা থাকে খায় না খাবো টেঢ হয়ে গেছে চালাক হয়ে গেছে চালাক টেঢ হয়েছে এখনই এত চালাক মা তাহলে উপায় কি উপায় আমার কাছে একটা পুক্তা বুদ্ধি আছে কি বুদ্ধি কছে আমি মিস্ত্রি বাড়ি যায় হ্যাঁ সামের কাঠের একটা পুতুল তৈরি রাখো তারপরে 10 মাস 10 দিন পরে বেদনার বটা হয় বেদনার সম খালাস করমু রক্ত কাটা মাখায় কুলা তুলে তোমার পুতুলটা তোমার কাছে সন্তানটা দিয়ে দেবো মা বাবা সুন্দর কথা লও কিছু টাকা নিয়ে যাও কিছু টাকা দিয়ে দানের বিদায় করে দিল ছয়রানি চলে গেল সুতার বাড়িতে কাঠের পুতুল তরকারি রেখে দিল ঘরে দিনের পরে দিন চলতে আছে ওইদিকে বাচ্চা যুদ্ধ জয়লাভ করতে পারে না আপন করে ফিরে আসতে পারে না ঋণ শের করতে পারে না দিন চলতে আছে এদিকে 10 মাস গর্ভের বয়স হলো মাত্র বাকি 10 দিন রহিল গো জমশেদ রেডি হবে হারাম পথের দিকে যাইয়া কান্দে হারাম পথের দিকে আগে না করছিলাম মানা হরিণ শিকার স্বামী যাহায় হো না চোখের পানি আমার বাধা মানে না চোখের পানি আর বাধা মানে না কান্দে যারে যারে চোখের মানে সারে আরাধনা করে স্বামীর কারণে চায় তাকে পথে এদিকে মাত্র বাকি 10 দিন হারামের গর্ভে বয়স 10 মাস এই যে ডাইনি ছিল ডাইনি বাড়ির কাছে একটা খ্রিস্টানের বাড়ি ছিল খ্রিস্টানের ঘরে একটা মরা সন্তান হয়েছে তাই খ্রিস্টান চলে গেল ডাইনি ঘরে যা বলছে ডাইনি রে তোরা 10টা টাকা দেওয়া হবো সন্তানের নদীতে ফেলে দিয়ে আসবে 10টা টাকা লোভে ডাইনি চলে গেল খ্রিস্টানের ঘরে মরা সন্তান চেপে লেগে গেল নদীর পাড়ে কাতারে খারাপ ফিকে ফেলে দিবে এই সময় মনে পড়ে গেল দয়াল তুমি যে তৌফিক দান করতা তাহলে এই জীবিতে আমি বাঁচাতে চেষ্টা করতাম হারামের গর্ভের সন্তান হবার প্রায় সময় হয়ে এলো তুমি যে তৌফিক দান করতা মাবুদ আমি এই জীবিতে বাঁচাতে চেষ্টা করতাম যে কোনো ভাবে হোক যদি এই জীবিতে বাঁচাতে পারতাম 3টা হজের সব পাইতাম আল্লাহ 3টা হজের সব পাইতাম দেখি কোনো ভাবে চেষ্টা করে আমি দেখি এই সন্তানই বাঁচানো যায় কিনা তাই মরা সন্তানটা নিয়ে পানিতে নামলো
পরিষ্কার করে ধুইল, কাপড় চোপড় দিয়ে পেঁচাইয়া লই আসলো ঘরে। পাতিলের ভিতরে বরফ সংগ্রহ করে ভরে রাখলো ঘরে। তাই ডাক্তার ঘরে কোনে রাখলো, ওইদিকে হারামের ফরজ বাদনা ধরলো। সরানি চলে গেল ডাইনি ঘরে। সংবাদ শুনে ডাইনি বলছে, তোরা বাড়িতে সরে যা, লোকজন সরে দে, আমি কিছুক্ষণের মধ্যে আসতে এসেছি। সরানি বাড়িতে চলে আসলো, লোকজন সরে দিল, দারোয়ানরা পাহারা রেখে দিল, ডাইনি যে কোনো মুহূর্তে আসতে পারবে। এদিকে ডাইনি বলছে, মাবুদ গো, তোমার নামে একটা কাজ আমি শুরু করলাম, তুমি রহমত নাজেল করিও। তাই মরা সন্তানের পাতিল খানা আতলার তলে লইয়া আস্তে আস্তে বাদশা বাড়ি বলে যা, মাবুদের নামে গুনগান গায়। দরবারে হয়েছি হাজির আমি দিন দয়াল, খাজা মনদিন দয়াল, খাজা মনদিন। দরবারে হয়েছি হাজির আমি দিন দয়াল, খাজা মনদিন বাবা, খাজা মনদিন। বসায় রঙের মালা করে বড় ওলা মেলা রে, বসায় রঙের মালা করে বড় ওলা মেলা রে, মাসিক নিত্য লীলা। আশেক জানের নিত্য লীলা, ভালোবাসার চিন্দাল, খাজা মনদিন দয়াল, খাজা মনদিন। দরবারে হয়েছি হাজির আমি দিন বাবা, খাজা মনদিন বাবা, খাজা মনদিন। ডাইনি বাড়ির মধ্যে চলে গেল, যাই দেখে সয়রানি লুডু খেলতে আছে। সয়রানি দেখলো ডাইনি রে, ডাইনি চলে গেল হারামের ঘরে, যা দেখে হারাম অজ্ঞান অবস্থায় আছে পড়ে, এক গ্লাস পানি পান করাইবো এই জন্য কোন দৌড়ি তার পার্শ্বে নাই। আল্লাহ দুনিয়ার বুকে যত বড় নিদান, যত বড় বিপদ দান করে থাকুক না কেন, একটা স্থান থেকে একটা দান পয়দা হয়, এমন একটা নিদান আল্লাহ দুনিয়ার বুকে আর দান করেন নাই। পদেশবাসী গণ দিতেছি জানাইয়া, লাহিরি কান্তা নাম দাদাবের মনে রাখিয়া গো, জমশেদের দোকানে পাবেন দিলাম জানাইয়া। ও প্রমোদের জন্য কাহিনী লম না সন্ধান করিয়া গো। ডাইনি চলে গেল সয়রানির কাছে, গিয়ে বলছে, সয়রানি কি একটা কথা বলি। কি কথা? আমি যখন সন্তানটা খালাস করবো, তখন তোরা হাসতে পারবি না, বেড়াতে পারবি না, চুক্তি করতে পারবি না, এর পাইলে সাক্ষী দেওয়ান লাগবো, তোকে যাবো 6 জীবন, আমার যাবো 1 জীবন। সন্তান এই তো কথা, তাই তো আমার সন্তান বাইলে আছে না দিদি। কাঠের বোতল নিয়ে বসলো ঘরে। ওইদিকে ডাইনি চলে গেল হারামের কাছে, পাশে তারা যখন ডাক মারে, হারাম হারাম গো, দেখো তো আমি ডাইনি এসেছি মা, তুমি আমার ধর্মের মাতা, মাতা গো আমি ধর্মের মেয়ে, দাদুরে আমার কুলে তুলে দিও মা, বলছি বিনা হাতে দড়ি পায়ে বড়ি মাগো, মাগো বারবার করি মামা, আল্লাহর দোহাই দিতেছি মায়ের বুক খালি কইল না। হ্যাঁ ঠিক আদিস না, তোর কান্না সহ্য হয় না, তোর সন্তান নষ্ট করে লাগি, সেখানে প্রচুর টাকা দিছে, জান দিতে হয় জান দিব, তবু তোর করবে সন্তান আমি নষ্ট করবো না। শপথ করলো, ছাত্র কাপড় দিয়ে চোখ বন্ধন করলো, হাতখানা চাল্লা করলো, সুন্দর পূর্ণিমা সূর্য ছেলে একটা ভূমিস্থলে পড়লো, সন্তান টা করে কেঁদে উঠলো, তাড়াতাড়ি সন্তানখানা নিয়ে মরা সন্তানখানা পাতিল থেকে বের করলো। জিতে সন্তান পাতিলের ভেতরে বইরে বলছে, মাবুদ তুমি রাখনেওয়ালা আর তুমি মারনেওয়ালা,
তাড়াতাড়ি মরা সুন্দর রক্ত মাখাইলো, দরজা খুলে সরেন্দ্রে ইশারা দিল। কাঠের পুতুল এনে সরণি ডাইনি হাতে দিল, মরার সন্তান নিয়ে কচু জঙ্গলাতে চলে গেল। তরবারি হাতে নিয়ে মরার সন্তান দাঁড়ে টুকরা 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 করে মাটিতে পুইটা রাখলো। ওইদিকে কাঠের পুতুল রক্ত মাখাইয়া হেরামের চোখের বন্ধন খুলে দিল, কাঠের পুতুল খুলে তুলে দিল। হেরাম লক্ষ্য করে চায়, কাঠের পুতুল হয় নাই মাগো, মাগো দাদুরে কুলে দাও, মায়ের বুকটা করিও না খালি আল্লাহর দুধ। স্বামী আমার নাই বছরে, মাথা গো দুঃখদার জানায়, দাদুরে আমার কুলে তুলে দাও মা, মিনতি জানায়। মাগো তোমার কাঠের পুতুল হয় না, তুমি আমার সন্তান দাও মা। সত্যি বলছো, আমি তোমার সন্তান নষ্ট। মাগো দাদুরে কুলে দাও, মায়ের বুকটা করিও না খালি আল্লাহর দুধ। স্বামী আমার নাই বছরে, মাথা গো দুঃখদার জানায়, দাদুরে আমার কুলে তুলে দাও মা, মিনতি জানায়। মাগো আমার কাঠের পুতুল হয় না, তুমি আমার সন্তান দাও মা। সত্যি বলছো, আমি তোমার সন্তান নষ্ট করে নাই, হাতে তোমার সন্তান লুকাইতে দিছি। যদি এখন আমার দেয় তোমার ছটা সত্যি নেই, সন্তান মেরে ফেলবো। তাহলে আমার সন্তান দেবে? রাত্রেবেলা আসে দিয়ে যাবো মা, রাত্রেবেলা আসে দিয়ে যাবো। জ্ঞানে হারাম হয়ে গেল, চোখের পানি দেয়নি ছেড়ে দিল, সরণি কাছে চলে গেল। সরানি কি একটা কথা বলে যাই। কি কথা দেয় মা? তোরা একটা আমার নিয়ম রাখতে দিব। কি নিয়ম? বেলা একটা থাকতে দরজা বন্ধ করবি, এক সপ্তাহের মধ্যে কোনো লোকজন বাড়িতে আসতে দিবি না। কোনোভাবে টের পাইলে তোকে যাবো 6 জীবন, আমার যাবো 1 জীবন। বিপদে পড়লে গাদার পর ধরন লাগে, ডাইনি কথা অমান্য করলে অসুবিধা আছে। তাই ডাইনি এই কথা বলে আস্তে চলে যায়। এদিকে পুরা চাষা ভাত লইয়া 6টা রানী হেরামের কাছে চলে যায়। মায়ের পিঠ অত্যাচার করে ঘর থেকে বাহির হলো। বেলা 1 পর থাকতে দরজা বন্ধ করলো। রাত্রে যখন হলো অনেক কষ্ট করে দেয়নি, হেরামের কাছে চলে গেল। পাশে তারাই যখন ডাক দিল, 2টা পা করে ধরলো, পাতিলের কাছে চলে গেল। ডাকনি গুলো লক্ষ্য করে চায়, আকাশে চাপ খল খল করে হাসে, তাই একবার পা পরিষ্কার করে মায়ের কোলে তুলে দিল। মায়ের লক্ষ্য করে চায়, আকাশের চাপ 2টা বদলে 2টা চুমা দিল, স্তনটা লাগাইয়া দিল। জাদু দুধ খা। মায়ের কি কয়, জাদুরে আজকে যদি স্বামী থাকতো গো, মালা তোমার গলে দিত গো, কত দাসী আমার সেবা করিত জাদু। জাদুরে স্বামী গেছে হরিণ শিকারে, এখন ফিরে এলো না ঘরে, সদাই কাঁদে পথের দিকে চায়া জাদুরে। মাগো তোমার চোখের পানি কেন মা? মাগো এই তোমার পূর্ণিমা চাঁদ দেখে কামতাছি মা। কেন? আজকে রাত্রে মুখখানা দেখতে পারবে, কাল সকাল আর মুখ দেখতে পারবে না। কারণ? কারণ তোমার ছড়া সত্যি নেই, সন্তান মারবা। কারণ আমাকে প্রচুর টাকা দিতাম, নষ্ট করে নে মা, ধর্মের কাজ করে গেলাম, আজকে রাত্রে মুখ দেখতে পারবা। তাহলে আমার এই সন্তানে আমি কই যাবো? আমি দুর্বল, কোন দিকে চলতে পারি না। মাগো একটা বুদ্ধি তুমি দাও, এই সন্তান আমি কি করে বাঁচাইতে পারি? মাগো আমার কাছে একটা বুদ্ধিও নেই। কি করি দয়াল? কোনো উপায় নাই। মাগো তোমার কোনো আত্মীয় স্বজন নাই? আত্মীয়? হ্যাঁ আমার একটা আত্মীয় আছে, এই খুরসান শহর যাদব মালি একটা ভাই আছে আমার। তাহলে আমার এই সন্তান নিয়ে যাও খুরসান শহর, তোমার ভাই যাদব মালিক ঘরে। সন্তানরা রাইখে তুমি আসা করো, স্বামী যখন ফরেন্সিয়ার থেকে ফিরে আসবো, সন্তানরা আইনে তুমি সাক্ষী দিও, আমার দুঃখ হালো লইব, সন্তানের দুঃখটা হালো লইব। আমার সন্তান নিবা মা? হ্যাঁ হ্যাঁ মাগো এই সন্তান কি আজকে রাত্রে আমার হাতে দিতে পারবা তুমি? কি করবো, বিপদে পড়েছি বলেই দিতে হয়, নচেত কি আর দিতাম? ভাই কার মায়ের আত্মা, কার পাশানে, কার কলিজায় কুলাইব? যে রাত্রে সন্তান হয় ওই রাত্রে সন্তান কেন অপরের হাতে দান করে দেয়। বাদশাহ হাতে রুমাল, বাদশার হাতে আংটি সন্তানের গলে বেঁধে দিল, পেয়ালা বের করলো, স্তন চিপা 1 পেলা দুধ ডাইনি হাতে দিল। মায়ের মনে কি দিতে চায়, না দিয়ে পারে না। মাগো সন্তানের নামটা রেখে দে। ঠিক আছে রাখো তোমার সন্তান। সাক্ষী রইল চন্দ্র সূর্য গো, তোর মনে
গো দেখে রেখো বাবা হুরমুজে গো দরের দুধ বাবা খাইলা দুধের দাবি দিয়া যায় গো বাবা প্রমোদ চলে যা মায়ের বুকসারি ডাইনি কুলের সন্তান তুলে দিয়া হেরাম অজ্ঞানে পড়ে গেল। ডাইনি হুরমুজরে কুলে লইয়া ঘর থেকে বাইরে হলো। আস্তে আস্তে বাড়ি থেকে বাইরে হইয়া উত্তর তরফ বলে যায় আর আল্লাহ কাছে আফসোস করে, হে আল্লাহ, আমার কুলে যখন সন্তান না মরে যায়, আমার কুলে মরে গেলে মায়ের কাছে কোনো জবাব দিতে পারবো না। সন্তানখানা কুলে লইয়া উত্তর তরফ বলে খুরসান শহর বলে যায়। ছোট চামচ হাতে, তাই পেলাতে দুধ আছে, হুরমুজের মুখে দিতেছে, নিয়ে নিয়ে যেতে আছে, সময় চলতে আছে। এমন দুঃখের কাহিনী সবার জানা, ঠিকানাটা মনে রাখবেন লাহেরি কান্দা মায় গো। এইভাবে সারা রাত্র রাত হয়ে গেল। পিয়ালার দুধ পিয়ালাতে ফুরাইল। সকালবেলা হলো, পেয়ালা দুধ ফুরাই গেল। হুরমুজ দুধের কারণ টাটা করে কাঁদতে আছে। এদিকে দুঃখনিমা চেতন পায় বা জ্ঞান ফিরে, লক্ষ্য করে স্তনে দুধে মায়ের কাপড় ভিজে যায়। ওইদিকে হুরমুজ দুধের কারণ টাটা করে কাঁদতেছে। পিয়ালা মধ্যে দুধ নাই, কি খাবার দেয় তাইনি চিন্তা করতেছে। এদিকে দুঃখনি মা মাথা মারতেছে, হাই হাই করে কাঁদতেছে। এখন যদি বাবা হুরমুজ থাকতো গো, বুকের দুধ চুষে খাইতো গো। বাবা হুরমুজ ফিরে দুঃখনি মায়ের বুকে গো। কেন স্বামী এত দেরি কর গো, তোমার জাদুরে দেখলানা গো। স্বামী ডন এত দেরি কিসের কারণ গো। আফসোস করে এদিকে ডাইনি চলে গেল একটা গৃহস্থের বাড়িতে, যা সকালবেলা দুধ চাইতেছে। মা গো, তোমরা যদি কেউ অর্ধে দর্দে থাকো, আমাকে একটু দুধ দান করবে মা। আমার কুলে একটা শিশু সন্তান মরে গেল। দেখি পকড়নি, তোমার কুলে কেমন সন্তান দেখি। দেখো গো, দেখো দিদি, এই যে সন্তানখানা দেখো। আহা কি রূপ! আল্লাহ, তোমার দুটি চোখ অন্ধ হয়ে গেছে, পারবে না ভাত দিতে, বরণ পোষণ দিতে, আদর করতে। গরিবের ঘরে কত সুন্দর সন্তান দান করেছ। আমরা ভাত খাবার তেল সাবানের কোনো অভাব নেই, আমরা ঘরে এত সুন্দর সন্তান তুমি দান করতে পারলে না। পকড়নি, সন্তানরা বিক্রি করে যাও। মা গো, কখনো এই সন্তান বেচবো না, আমি বিক্রি করবো না সন্তান। আমার সন্তান খানা কুলে দিয়ে দাও। বিক্রি না করে দুধ দেবো না। দুধ না দিলে আমি হাত খোরাকি যামুগা, আমার সন্তান দিয়ে দাও। ভালো রাখো, এক বেলা দুধ খাওয়াই দেই, আরেক বেলা দুধ দিয়ে দেই। এক বেলা দুধ খাওয়া, আরেক বেলা দুধ দিয়ে দেয়। এই অবস্থা তুলে নিলে দিতে চাই না। আহা কি রূপ! আহা গো, তোমা খাওয়া দিয়ে দাও গো, সন্তান দিয়ে দাও। দেবই তো তো বেড়ি খাবার দেরি করে কিবা সুমা খাম দেবই তো। আহা মা গো, মা সুমা খাইতেছে, মা গো আবার সুমা খাইতেছে। বেড়ি দিয়ে দাও না গো, সুমা খা ডাব খাওয়াই দিল। তাই হুরমুজরে লইয়া যায়নি, খুরসান শহরে যাইতেছে। এই অবস্থা যে বাড়িতে যায়, চেহারা দেখে কায়া দেখে
দুধ দেয় আদর করে এই অবস্থা করে সে দুধ খাওয়াইয়া হুরমুদের লইয়া খুরসান শহরে যাইতেছে, দিন চলতে আছে। খাদবিলা দেখে এলাম শাহু জালালের মাজারে, দোয়া করো শাহু জালাল, দোয়া করো আমারে। লীলা দেখে এলাম শাহু জালাল মাজারে, দোয়া করো শাহু জালাল, দোয়া করো আমারে। 360 আউলিয়ার মাজার, তাদের মধ্যে তুমি সর্দার। দূর কইরা দিয়া শয়তান ইসলাম যা প্রচার করে, শাহু জালাল দোয়া করো আঙ্গরে। আজাব লীলা দেখে এলাম শাহু জালাল মাজারে, দোয়া করো শাহু জালাল, দোয়া করো আমারে। 360 আউলিয়ার মাজার, তাদের মধ্যে তুমি সর্দার। দূর কইরা দিয়া শয়তান ইসলাম যা প্রচার করে, শাহু জালাল দোয়া করো আঙ্গরে। আজাব লীলা দেখে এলাম শাহু জালাল মাজারে, দোয়া করো শাহু জালাল, দোয়া করো আমারে। গোবিন্দ রাজার বাড়ি ভাঙ্গিলে আজান ফুকারি, কত সাগর দিলে পারি যায় না মাঝে আসন করে। শাহু জালাল দোয়া করো আমারে। আজাব লীলা দেখে এলাম শাহু জালাল মাজারে, দোয়া করো শাহু জালাল, দোয়া করো আমারে। হাজার হাজার গোদার মাসে তোমার নামের জিকির করিতেছে, এক নিয়তে মানত করলে অমনি আসে কিনারে। দোয়া করো শাহু জালাল, দোয়া করো আমারে। আজাব লীলা দেখে এলাম শাহু জালাল মাজারে, দোয়া করো শাহু জালাল, দোয়া করো আমারে। সোনাবর সিং মাগুর কই, ওর মধ্যে খেলছে তুই কই। বাবা বলে ডাক মারিলে অমনি ভাসে উপরে, দোয়া করো শাহু জালাল, দোয়া করো আমারে। আজাব লীলা দেখে এলাম শাহু জালাল মাজারে, দোয়া করো শাহু জালাল, দোয়া করো আমারে। বস্ত্রগণ কবুতর দেশে খবরে উড়িতেছে, ও পাগলা আর মাজারে করে পায়খানা দূরে করে। দোয়া করো শাহু জালাল, দোয়া করো আমারে। আজাব লীলা দেখে এলাম শাহু জালাল মাজারে, দোয়া করো শাহু জালাল, দোয়া করো আমারে। অনেকদিন পরে পৌঁছিল খুরসান সর যাদব মালিক ঘরে, দেখে মালিক দিদি, ও দিদি কি কথা তুমি আসলো, দেখে দিদি আসো ঘরে আসো, কি নিয়ে আসছো দিদি দেখি। দেখো ভাই, দেখো আর মতো কিনে আসছি, দেখো দেখি তো। দেখে শোনা খায়ও। ও দিদি গো, কার এই সন্তান, কার মায়ের বুক তুমি খালি করেছো, বলো এই সন্তান কার দিদি? ভাই ভাই গো, তুমি শিকার মারিও না। বাচ্চা রুমের সন্তান, তুমি কেমন পাইলে? 7টা রানী 6টা রানী এই সন্তান মেরে ফেলবো। আমাকে প্রচুর টাকা দিছে, আমি নষ্ট করি নাই, ধর্মের দাবি দিছে। বাচ্চা হরিণ শিকার করে আসলেই তোমার ঘরে সন্তান ফিরে যাইতাছি, এখান থেকে নিয়ে আমি সাক্ষীরে দিব ভাই। ও আবার নিয়ে যাবা? হ্যাঁ নিয়ে যাবো, 1 সপ্তাহ পরেই নিয়ে যাবো। আর কিছু আছে? আছে আংটি, পেয়ালা, রুমাল। আংটির মাল পেয়ালা 3টা জিনিস নেই, যত মানে ধন লোকে ঘিরে দিল। সন্তান ভাই বড় খুশি হলো, মারে নি কি হয়েছে কি? তার সন্তান কুলে নি মায়া গো হারাম করব না, সন্তান নাই করে কত সুন্দর সুন্দর আমরা পাইলাম, তাই না? আর মাই প্রাণে দুইজন বড় খুশি হইল, খুশি হইল গো। সন্তান খানা লইয়া দুইজন আনন্দে মাতিল গো। বাবা চিন্তা করে রাত্র পোষাই আনিল গো। সকাল বেলা এসে যাইনি কহিতে লাগিল গো। ভাই
একটা কথা বলে যাই। কি কথা? সন্তানখানা তোমার ঘরে রেখে যাইতেছি, 1 সপ্তাহ পর এসে সন্তান নিয়ে যাবো, খুব সাবধানে রেখো যাতে কেউ না জানে। আর 3টে সাক্ষী তোমার কাছে রেখে গেলাম, এখন আমি চলি, না জানি বাচ্চা সেখানে ফিরে আসতে এসে, তাই সন্তানখানা রেখে আস্তে আস্তে যায়নি, রওনা হলো। আসতে আসতে রুম শহরে সাক্ষী দিবে 1 রাত 1 দিন, 2 রাত 2 দিন, 3 রাত 3 দিন। এই অবস্থা জঙ্গলার মধ্যে এসে পৌঁছিল। ওই জঙ্গলার মধ্যে ছাত্রাবাই তারা 200 ডাকাতি করে, ছাত্রাবাই লক্ষ্য করে চায় একটা বুড়ি বেডি আসে, তাই দেখবার পায়, মনে চিন্তা করে বুড়ি গাছে প্রচুর টাকা পয়সা আছে। ছাত্রাবাই এসে এই বুড়িয়া ঘিরে ঘিরে হালাই দিল। বড় ভাই এসে চুলামুটি ধরে একটা কুবে দুইটা খরচা করে নিল। দেখে সেটি পয়সা তার কাছে নাই। এক ভাই বলছে ভাই খুনটা কেন করলি? আরেক ভাই বলছে ভাই খুন করা আমাদের স্বাভাবিক পেশা এবং ব্যবসা, কিন্তু এই যে খুনটা করলো দুনিয়ার বুকে একটি মাত্র সাক্ষী হুরমুজের এই ডাইনিটা ছিল। আজকে থেকে সাক্ষী বলতে কিছু ছিল না, সব মোচন হয়ে গেল। ওইদিকে বাচ্চা যুদ্ধ জয়লাভ করলো, হরিণ শিকার করে আসতেছে ঘরে, চিন্তা ভাবনা করে, না জানি আমার ঘরে পুরুষ সন্তান হয়েছে। হাসতে হাসতে বাচ্চা বাড়ির মধ্যে চলে গেল। ঘটনানি করুন কাহিনী করে কাঠের পুতুল নিয়ে তৈরি হয়ে গেল। বেগম, বেগম তোমরা কোথায়? বেগম আমরা এখানে এখানেই। সংবাদ কি? খারাপ। তার মানে? তার মানে দেখেন আদরে দুলালি পেড়া থেকে কি হয়েছে গো, কি হয়েছে? এই যে কাঠে পুতুল, আল্লাহ গো, কান্তাছি আদরে দুলালি পেড়া থেকে দেখেন কি গজব সন্তান হয়েছে। এই কাঠে পুতুল, কাস্টের পুতুল হয়েছে। কথা সত্যি আমি কান্তাছি, সত্যি সন্তান দেখি তো কান্তাছি। দয়াল, তুমি আমার মরণ লেখে দামি মরে যাই। সন্তান নাতিতে নাই, কোনো দুঃখ ছিল না, কেন কাঠের পুতুল দান করলো আমার ঘরে? দেশের মানুষের বলবে বাদশা অন্যায় অত্যাচার করেছে তোদের উপরে, তাই মানুষের অভিশাপে আল্লাহ গজব দিয়েছে। না না না, আমি এমন কোন অপরাধ করি নাই, কারণ অসতী, তাই অসতী নারী আমার মুখ দর্শন করবো না। এই বেহারা গান হুকুম দিলাম তোমরা রে, যাও হারামারি কাছে 2 হাতে বেঁধে বন্ধ করে অন্তকোটা করে 3 যাতে 1 গ্লাস পানি 1 রুটি খাইবা দাও, খাইয়া বসলে বাঁচুক, না বসলে শুকায় শুকায় মরে যায়। হুকুম যখন দিল আমরা সে হাতে নিয়ে বেহারাগঞ্জ চলে গেল। হারামের কোনো করুণ কাহিনী শুনলেন না, 2 হাত বেঁধে চেষ্টায় ঘর থেকে বের করতে আসছে, নিয়ে গেল অন্ধকোঠা ঘরে, দরজা বন্ধ করে তালা চাবি লাগাইলো। সাইনবোর্ড লেখতেছে বেলা 10টার সময় 1 গ্লাস পানি 1টি রুটি খাইবে। অন্ধকোঠা ঘরের মধ্যে পড়ে হারাম মাথা মারে আর কি খাও আজ গা যদি দাইলে বাবা হুমদ সাক্ষী দিত গো দাইনি রে তাড়াতাড়ি সাক্ষী দাসী মায়ের দুঃখ বাবা দেখলি না গো বাবারে দেখে যা দুঃখনি মায়ের একটি কান্না যদি ডাইনি এসে সাক্ষীরা দিত, এটা আমার দুঃখটা হালাল হইতো। কেন ডাইনি আসে না? ডাইনি যে দুনিয়ার মধ্যে নাই এটা তার হারাম জানতে আসে না। সকালবেলা হলো 1 গ্লাস পানি 1টা রুটি নিয়ে আয়সা দাসি টাকা আরম্ভ করলো। রান্না গো এজন উড়ান উড়ান তাড়াতাড়ি উঠেন, খানে খায়াল নল। দাসি কি আমি রুটি খাবো না, আমার খুব ক্ষুধা লাগছে, আমার পেট ধরে ভাত খাবাতে যাচ্ছি গো। আপনার কখন আর ভাত জুটবে না, কারণ আপনার পেট থেকে যে কাস্টের বোতল হয়েছে, তাই যতদিন বেঁচে থাকবেন এই অন্ধকুড়ার ঘরের মধ্যে 1 গ্লাস পানি আর 1টা রুটি খাইতে হবে। আমার গর্ব থেকে কাঠের পুতুল হয়েছে, কাঠের বোতল হয়েছে, এই আমার অপরাধ। অপরাধ কেন ডাইনি এত দেরি কর গো বাবা হুরমুদের লইয়া আসা গো ডাইনি রে তাড়াতাড়ি সাক্ষী দাসী ডাইনি আর হুরমুদের কারণ 1 গ্লাস পানি 1টা রুটি খাইতেছে,
জানি আসে না, দুঃখ হালাল হয় না। তবে কি সেখানে ইচ্ছে গেল খোসান সব যাদব মালিক ঘরে। এই যে যাদব মালিক ঘরে হুরমুদ্র রইল, যাদব মালিক ঘরে কোনো সন্তান ছিল না। হুরমুদ্র যেভাবে ছয়ের কেমন শুয়ে থাকে, সারাদিন কান্দাগাড়ি নাই, আশেপাশের লোক বাড়ি ঘর নাই, দুই বাড়ি কেউ যায়ও না। এদিকে ফুল তুলে মালা কাটে, বিক্রি করে অনেক টাকা হয়, খাদ্য নিয়ে আসে। এই অবস্থা 1 দিন 2 দিন 3 দিন 7 দিন গেল। 7 দিন পরে ওই যে হয়ে গেছে, সপ্তাহ পরে নিয়ে যাইব, মালিক রেখেছি হিংসানি উঠে গেল। মালিক, ও মালিক, কি একটা কথা বলি। কি কথা? দিদি এই সন্তান দিয়ে বলে গেল সপ্তাহ পরে সন্তান নিয়ে যাবো। আজকে তো সপ্তাহ চলে যায়, আজকে আসতে পারে, কালকে আসতে পারে, যদি নিয়ে যায় সবাই যায়। পরের ছেলে গুমুট সব করা কি লাভ? নিজের হানে হয় নাই, পরের সন্তান গুমুট সব করা পাইতো না। এরকম পরের ছেলে তুমি মিলে নাও, না না এইগুলো মরে যাবো, তো মরে যাবো গা। তুই যে মামলা জেল মারছ, পাক মারছ, এটা তো আল্লাহ রাস্তা মরে যাবো। কি করবো? কি করবি? দিদি এই ছেলেটা চুরি করে দিয়ে গেছে, তোরা পালবার না। কারণ তুই পাইলে মেলে সেম করোই, তোরা মা ডাকবো, আমার বাবু ডাকবো, রাস্তাতে মেলা করবো। কেউ যদি কথাবার্তা কয় আমার লোকে, তোর মেরে ঘিরে হাতে আমি পড়ে যাবো। তোর তো ভালোই আছে। সন্তানের জন্মের সময় বাইরে মু মানে জন জিজ্ঞেস করবো, এই মালি মেলেনি সন্তান কার, তখন কি কমু? তোর কথাই কমু। এটা আমার কম হইলো, একদিন ফস করে গেছে গা। টাকা জোরে নিবো, সবগুলো কাজ সবাগুলো চলবো না। কাজের মালিক তোমার বুদ্ধি কাজ, আমার এই বুদ্ধি আমার করুন লাগবে। সেই বুদ্ধি ভাই যার যেরকম বিবেক ওইরকম বুদ্ধি, সুন্দর বুদ্ধি করা আরম্ভ করলো। খাওয়া দাওয়া করলো, মাথায় তেল দিল, খিচিবাটি করলো, সাদা শাড়ি পরলো, সাদা ব্লাউজ গায়ে দিল। 9 মাস গর্ভের বয়সে যেরকম একটা নমুনা হয়, সিরা তেনা তোনা এমন নীল মতো বান দিল, বাইজা করতে পারি বলে বারে বলে যাইতে না বাড়ি চলে গেল গুলি ভাই মেসেলেছি মাইলানি রে করিয়া গো মাইলানি রে গিরাও করিয়া ও বলি আল্লাহ রহমত করছে, আল্লাহ রহমত করছে। এবার বাঁচছি না মরি না, কোথাকুতি হয়। আল্লাহ তাহলে তোমাদের মুক্তি পাওয়ার ভাই খুব ভালো হয়েছে। মানে এটা ওরা খাওয়া না, নিয়ে যায়, না নিয়ে যায় হাবিবি আমার অর্ধি দর্দি হাসছে। আমার একটা জিনিস খাওয়া মন করছে গো, আজকে 9.5 মাস গত হইলো, তাও ওই জিনিসটা আমি ফালাবার পাইছি। আমার তুমি 200 টাকা লাগলে তোমার না জিনিসটা খাওয়াইবাম। কত কি খাওয়া মন করছে? যদি খাওয়াতেন আমি আসল কাছে দোয়া করতাম আল্লাহর কাছে। কত কি? আইসক্রিম গো, আইসক্রিম। কেমন সুন্দর আলাপ করে মাইলেনি করে, এভাবে বেলা চলে গেল ভাই, সন্ধ্যা বেলা করে চলে গেল। চলে মধ্যে ফুল লাগবে তাই না? এই অবস্থা করে বেলা চলে গেল, বাড়িতে গিয়ে উঠলো, ঘরে উঠলো, পিড়া কাটলো, মুরগ জবাই করলো, দর্শ ছাড়লো। সন্ধ্যা হলো, দরজা বন্ধ করে, ঘরে বাতি বন্ধ করে 2 জন ফুটালো চিৎকার আরম্ভ করলো। ঘাস করতে পারি লোকজন যত ছিল দৌড়ে আসতে আসতে চিকিলা ছিলেন দৌড়ে আসতে মানুষ ধরে 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 যায় যায় রে। ও মালি মালি তো ঘরে গেল, ঘরে গেল আমার হচ্ছে ঠেঙ্গার গুছান মারে হাতে মেয়ে দিকে আসলে কমলা আমার খাওয়াবো না। এ মানে শিকার শিক্ষা বার্তা একবার মাইলেনের সন্তান হয়তো কোথায় শিক্ষার বার্তাছি। এই বেটা মালিনীর সন্তান হইতেছে, মালিনী চিৎকার পারবো, তুই চিৎকার তবে আমি চিৎকার বার্তাছি। মাইলেনের কষ্ট দেখা আমার চিৎকার বার্তাছি, তাতে কিরম সস্তা বেড়াও। এই অবস্থা বাড়ির মতো মানুষ মার ব্যবস্থা, গাড়ি ভার ব্যবস্থা, বাড়ির মানুষ থাকবো। সকালবেলা হলো, মেয়ে ছেলেগুলো আসা আরম্ভ করলো। ভাই মালিনী অমালি এই এগাতে মতো অত বড় ছেলেগুলো দেখে তো বিশ্বাস করবো? খাইটা কি শুরু করবা কর, লাড়ি নিয়ে রাস্তার মধ্যে দাঁড়াও, কোনো মহিলা ছেলে পেলে আমরা তো তাদের প্রতি 1 সপ্তাহ পরে সন্তান দেখো। বেশি গেলে গরম দেয় লাড়ি দেয় তে মানুষ যাবো গা, বুঝলা? আর বেশি যদি সুট পাঠি দেয়, যদি বাড়ির মধ্যে আসপারি করে একের ঠ্যাঙ্গার গুছান নারায় কাজ করে ফেলে বাড়ি বাইরো না, ঘরের অসুবিধা আছে। এই অবস্থা করে মানুষ তারাই দিতেছে। সপ্তাহ গত হলো, এখন বাইর করবো, 2 জন আলাপ করে আমালে মালি এখন সন্তান বের করবো। কেউ যদি কেয়ার করি বাপরে 7 দিনের মধ্যে তোমার সন্তান হয়ে যায়, তখন আমরা বলবো আঙ্গের গোষ্ঠীর মধ্যে পাতলা পাতলা বলাবলি হয়, যা দুটা হয় গুক খাই রে। আমরা গেলে মানুষের পায়দা যা 2 জায়গার সন্তান যোগা পুক চাই।
বিশ্বাস করলে করুক, না করলে ওকে বাড়িতে ভাত খাইছে। বাহ, সুন্দর বুদ্ধি করে নিল, সন্তান বাড়ি করলো, নাভিটাকে নিয়ে আসলো, মাতাগরি করতেছে, প্রতিবারের লোকজন আসতেছে, দেখে আলাপ লাভ করতেছে, ওখানে ওই এক কথাই আমালি কি একটা ব্রাহ্মণটাকে নিয়ে আসো না, আমরা গাল দেই। আমার ব্রাহ্মণ ডাক মুখে তাই প্রতিবারই কি আর আমি রাখে দেই দরকার নাই কা, ব্রাহ্মণ নিয়ে আসো। তাই ব্রাহ্মণের বাড়িতে চলে গেল, সুন্দর মতো ব্রাহ্মণকে ডাকে না দরবারে বসাইলো। ও ব্রাহ্মণ মশাই, হ্যাঁ। এই যে আমার একটা ছেলে ভালো নাম রাখবেন হাসপাতাল গুনে। ব্রাহ্মণ আকাশ পাতাল ঘটনা গুনে দিয়ে দেখবার পায়, এই সন্তান মালি দেখবার মালি হয় না, তাই দেখবার পায়। তাই জিগা এই মালি কি সন্তানের পড়নারে মালেনি এই ব্রাহ্মণের কাছে লাড়ি নিচ্ছে, দুই ঠেলা দিলে আমার বন্ধু ছুটি আলাই দেবো। আমি দূরে যাই, পিঠনা খাইকে দেখে নাম রেখে জান বাসায়। এ মালি কি তোর নাম? ভাগম মালি। তোর নাম রাখা হলো ফুরমুস মালি। খুব সুমাইছে সুবাইছে না রেডি জান না সুবাইছে। ও আমাদের খেলায় হন কে মায়ের নাম রাখছিল হুরমুজ বাদশা, মালিকের একটা নাম হলো হুরমুজ মালি। পদবী বাংলো কমলো কমলো। এখন সম্পূর্ণ কিছুটা বুঝে নেন। রুম শহর বাদশা রুমের মুখে হাসি নাই, আল্লাহ সন্তান না দিতে নাই, কেন তুমি কাকে হুকুম দিলা? চোখের পানি বন্ধ হয় না, চিন্তা ভাবনা করে দুপুরে মা হারাম, এক গ্লাস পানি, একটা রুটি খা, কার লেগা যায়নি আর হুরমুজের কারণে একই চিন্তা একই ভাবনা। বাবা হুরমুজের পাখি দিত গো যায়নি রে তাড়াতাড়ি। আফসোস করে চোখের পানি ছাড়ে, কান্দে দাঁড়ে দাঁড়ে এই অবস্থা। দ্বিতীয় দৃশ্য, এখন হুরমুজের প্রেম কাহিনী আসতেছে, হুরমুজের যৌবন, হুরমুজের আনন্দ, হুরমুজ কি স্মৃতি, হুরমুজে কি গীতে গেলাপ, এটা দ্বিতীয় অংশটা আপনারা পাবেন। তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আপনারা দ্বিতীয় অংশ নিতে চেষ্টা করুন। কোথায়? লাহেরি গান্দা যোগাযোগ করুন, জমশেদ রেডিয়া হাউসে যোগাযোগ করুন। লাহেরি গান্দা মাই এক গ্লাস পানি একটা রুটি খাইতেছে, অন্ধকুঠার ঘরে হুরমুজা দেয়নি কারণে বাচ্চার উন্নতি চোখের পানি সরে কান্দে ধরে ধরে। এদিকে হুরমুজ পালন করা হয়, কোথায় খুঁজতাম তার যাদব মালিক করে দিনে পরে দিন চলতে আছে। দিনে পরে দিন চলে ও বন্ধু গান, দিনে দিনে বার হুরমুজ মানে বিমতর মারে হায় বাহার সাগর মান কবে গো। এক বছর দুই বছর তিন বছর ভালো, দিনে দিনে হুরমুজ জানা মারে হায় বাহার সাগর মান কবে গো। 12 বছর বয়স হলো ও বন্ধু গান, খেলাধুলা খেলা জানা মনের মতান মারে হায় বাহার সাগর মান কবে গো। 6 বছর বয়স জগা হুরমুজের হইল, কেন বুদ্ধি হুরমুজের হারিতে না দিল মারে হায় বাহার সাগর মান কবে গো। 6 বছর বয়স হলো হুরমুজের কায়া, হুরমুজের বুল এত সুন্দর, যে বাড়িতে হুরমুজ যায় সবাই দেখে আনন্দ করে, আদর করে, যত্ন করে, মালিয়ার মেলানি আলাপ করে। আমারি হুরমুজের স্কুলে ভর্তি করে দিয়ে আসো। স্কুলে ভর্তি করলে কি হবো? লেখাপড়া করবো। লেখাপড়া করলে কি হবো? চাকরি করবো। চাকরি তোর আগে আলাপ করে খেয়ে দিচ্ছি। কি আলাপ? ওই চেয়ারম্যান সাহেব তোর লগে কি আলাপ করছো? বলছি যে চেয়ারম্যান সাহেব আমার একটা ছেলে হয়েছে, চৌকিদারের তার কেটে দেখাল দেন। একটার ভালো চাকরি করে না, কোনোদিন পরিচয় হলে মানুষটা বলবে নির্গিনী মালিক ঘরে ছিল, এক বিন্দু লেখাপড়া করাই নাই, আমাদের জান থাকবে না 2 পয়সা, ভিক্ষা করতে রাজি, হুরমুজকে লেখাপড়া করাইতে হবে। তাই গা গোসল করাইলো, ঘরে নিয়ে গেল, খেতিবাদি করাইলো, ছোটকান্তে গায়ে চাইনিজ জামা, ইংলিশ পেন, আরো থেকে মোজা, টুকা টুকা জুতা, হাতে ঘড়ি, চোখে চশমা নিয়ে যাইতাছে। খাই রে সরস চেহারা রে, খাই রে চাতারা রে, চেহারা ও চেহারা রে, হাল সারে জাইলা জাল সারে, তারা ফেরে সারে, গোড়া ভুড়ি সারে। তাই আসলে মানুষ ধরতেছে না, এই বাসা আবার ভাঙ্গে যাইতাছে। তাই স্কুলে নিয়ে যাবে, এক দোকানের সামনে গিয়া হুরমুজের দাঁড়া করাইলো, দোকানদার চেহারা দেখা কথা আদর করে দিল, নিয়ে গেল স্কুলে। দেখার পরে মাস্টার অবাক লাগে যায়, জিজ্ঞাসা করে এ মালিক এই ছেলে বেকার মাস্টার কথা হুসগুস করে কোন জন্য? তার মানে কার আমি চাইনা পত্র রাস্তা থেকে ধরে নিয়ে আসছি। জিজ্ঞেস করলাম টুট্টুর চাহাতে চক্রবর্তী খেলতে দেখা এরকম বেয়াদব কথাবার্তা চলে। ভালোভাবে জিজ্ঞাসা করছি কার, আর চক্রবর্তীর পায়ে ধরলাম, গোপনে আলাপ হইলো। এ মালিক লেখাপড়া করবি? মাসুলকা ঘাস কাটতে নিয়ে আসছিল কথা মাস্টার
দেখ তাহলে কাছে আমার করবে তাই না দপ্তরে লেখাপড়া করাইছি হ্যাঁ যা কিছু লাগে কাপড় চোপড় খাতা কলম পেন্সিল সব কিছু আমরা স্কুল থেকে মাস্টাররা দিব টিচারে ঘরে ভাত খাইবার যাবে না নাই রে হরাম দাম কিনবে হিসাবটা নাই মালি ফুর্তি খেলায় দোকানে গেল ইচ্ছা চেয়ার কিনলো 2 মাথা লাগাই মজুরে না আরম্ভ করলো দিন চল অগবন্ধ গান লেখাপড়া করে হুমল মনের মাতানে মারে হায় বাহাত সাগরে মান কমে গো এইভাবে তো আলো নয় কত বছর হলো লেখাপড়া হুমল জানো মারে হায় বাহাত সাগরে মান কমে গো 12 বছর বয়স হলো অগবন্ধ গান লেখাপড়া করে হুমল হায় বাহাত সাগরে মান কমে গো 12 বছর বয়স হলো অগবন্ধ গান লেখাপড়া করে হুমল মাতানে মারে হায় বাহাত সাগরে মান কমে গো একদিন লেখাপড়া করে আসার পথে চাই দেখে একজন আলেম সাহেব দেখে সামনে তারা জিজ্ঞেস করে অমিয়া সাহেব আপনি কোন লেখাপড়া করছেন গো এগুলো লেবাস লাহিরি কান্তা নাম দাদামের মনে রাখি গো জমশেদের দোকানে পাবেন দিলাম জানাইয়া ও প্রমোদের জন্য কাহিনী লন না সন্ধান করিয়া গো